ওম শান্তি। আজ 17ই মার্চ 2026 সাল। সবাইকে নমস্কার জানাই। আমাদের অসীম জগতের পিতা, আমাদের পরমেশ্বর পিতা, আমাদের সদ্গুরু দাদা, তিনি আজকের মুরলিতে 7টি শক্তিশালী শিক্ষার কথা বলছেন। আমাদের পিতা সত্যের পিতা, সত্যম শিবম সুন্দরম। সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনব, এটা সত্যিই কত ভালো, তাই না? তাহলে আজকে আমরা কি কি সত্য কথা আমাদের পিতার কাছ থেকে শুনে নেব। চলুন আজকে 7টি মূল শিক্ষার সংক্ষেপে। রাজযোগের পড়াশোনা হলো সত্যিকারের আধ্যাত্মিক উপার্জন। ভগবান এক এবং তিনি জ্ঞানের সাগর। নর থেকে নারায়ণ হয়ে দেবতা হওয়াই হলো আত্মার যাত্রা। বাবাকে স্মরণ করলে পাপ নষ্ট হয়। পরমত ও মনোমত থেকে দূরে থাকতে হয়। জ্ঞান দানের সাথে সাথে গুণ দান করাও জরুরি। আমিত্ব ত্যাগ করে নিজেকে নিমিত্ত ভাবতে হবে। এগুলি হলো শিক্ষার মূল ধারণা। আজকে বাবা কি বলছেন মূল বাণী? মিষ্টি বাচ্চারা, তোমরা সত্যিকারের সত্য পিতার কাছ থেকে সত্য কথা শুনে নর থেকে নারায়ণ হচ্ছ। তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার পেয়ে যাও। বুঝেছেন কি? সত্য পিতা সত্য কথা শোনাচ্ছেন। আর সত্য কথাটা কি? মিষ্টি বাচ্চারা, এখানে আত্মাদের স্নেহ ভরে ডাকছে বাবা। আমরা সবাই আত্মা, পরম পিতার সন্তান, সত্যিকারের সত্য পিতা। এই জগতের একমাত্র সত্য হলো পরম ব্রহ্ম। একমাত্র পরম পিতা শিব বাবা সত্য, তার জ্ঞান সত্য, আর বাকি সব ভুল। তাই তো বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সত্য কথা শুনে, সত্য কথা কি? এই জ্ঞান, গীতা জ্ঞান বা মুরলি, এই হলো সত্য জ্ঞান, যা আত্মাকে নিজের পরিচয়, ঈশ্বর এবং সৃষ্টি চক্রের পরিচয় বুঝতে সাহায্য করে। নর থেকে নারায়ণ হচ্ছ। বাবা বলছেন তুমি তো মানুষ, পতিত হয়েছ, আর নারায়ণ তো দেবতা, পবিত্র। তাই সাধারণ মানুষ যখন দেবতা স্বরূপ হয়, নারায়ণের রূপ নেয়, তখনই তার মধ্যে বিশ্ব পরিবর্তন ঘটে। মহাপরিবর্তনের দ্বারা সেই আত্মা পবিত্র হয়। আত্মার চরিত্র, গুণ, পবিত্রতা শক্তিতে রূপান্তরিত হয়। সত্য পিতার জ্ঞান প্লাস স্মরণ, এর দ্বারাই আত্মার রূপান্তর। নর থেকে নারায়ণ, সেখান থেকে 21 জন্মের স্বর্গীয় সুখ। নিচে ছবিটা দেখুন, কত সুন্দর সেই বৈকুণ্ঠ ধাম। সেখানে কি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে সবাই আছে। এভাবেই আমরা চাই না আমাদের 21 জন্মের স্বর্গীয় সুখ লাভ করতে? সত্য পিতার সত্য জ্ঞানই মুক্তির একমাত্র পথ। একমাত্র পিতা শিব বাবা হলেন সত্য জ্ঞানের সাগর। তার থেকেই আত্মা নিজের আসল পরিচয় ও সৃষ্টির রহস্য জানতে পারে। এই জ্ঞান শ্রবণ ও ধারণ করলেই আত্মা হয়ে উঠবে নর থেকে নারায়ণ, অর্থাৎ সাধারণ মানুষ থেকে দিব্য গুণ সম্পূর্ণ দেবতা স্বরূপে রূপান্তর ঘটবে। এই রূপান্তরের ফলে সে 1 জন্মের সুখ অনুভব করবে না, 21 জন্মের জন্য স্বর্গীয় সুখ, শান্তি, পবিত্রতা ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। অসীম জগতের পিতার কাছ থেকে অক্ষয় উত্তরাধিকারী, যার ক্ষয় নেই, অক্ষয়।
অক্ষয় জীবন লাভ করবে। সত্য জ্ঞান গ্রহণই আত্মার সর্বোচ্চ উন্নতি ও মুক্তির পথ। জ্ঞান বিনা আমাদের মুক্তি নেই, আর সত্য জ্ঞান ছাড়া তো একদমই নয়। তাই শক্তিশালী একটি চিন্তা করুন, রাজযোগে মেডিটেশনের মাধ্যমে আমি আত্মা, সত্য পিতার সন্তান। আমি জ্ঞান ও যোগের মাধ্যমে নিজেকে নারায়ণ রূপে গড়ে তুলছি। দেহি অভিমানী হওয়াই হলো পারস বুদ্ধির চাবিকাঠি। দেহ নাম সম্পর্ক এ সবই ক্ষণস্থায়ী। নিজের আসল পরিচয় হলো আমি আত্মা। যখন আত্মা স্বরূপে স্থির হয়, তখন তার দেহের সমস্ত বন্ধন আসক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। মন হালকা হয়, নির্মল হয়। কেবল পরম পিতা, বাবা এবং স্বর্গীয় রাজত্বকে স্মরণ করো। এই স্মরণই হলো সত্য যোগ। ফলে তখন যে বুদ্ধি তৈরি হয় না, সেই বুদ্ধি আর পাথর থাকে না, পরিবর্তিত হয়ে যায় পরশ বুদ্ধিতে, দিব্য শক্তিশালী বুদ্ধিতে। তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পবিত্রতা, আত্মিক সমস্ত শক্তি বৃদ্ধি পেতে শুরু করে। দেহ ভুলে আত্মা স্মরণ, এটাই বুদ্ধিকে দিব্য করার সহজ পথ। নিজেকে এবারে শক্তিশালী একটি অ্যাফার্মেশন দিয়ে দিন, আমি দেহ নই, আমি আত্মা, আমি সর্বদা শিব বাবার স্মরণে স্থির। ভক্তি নয়, জ্ঞানই সদ্গতি দেয়। ভক্তি মার্গে মানুষ খোঁজে, ডাকে, প্রার্থনা করে, কিন্তু সত্যকে সম্পূর্ণ জানতে পারে না। মানুষ বা কোনো মানব গুরুও পারে না। আত্মাকে মুক্তি দিতে পারে না, কেবল পথ দেখাতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারে না। একমাত্র সদ্গুরু পরম পিতা শিব বাবাই তিনি পারেন। তিনি জ্ঞানের সাগর, যে তিনি করুণার সাগর, তিনি মুক্তিদাতা। তিনি আমাদেরকে পবিত্র জ্ঞানের দ্বারাই মুক্তি দিতে এসেছেন। তাই তিনি বলছেন, সত্য জ্ঞান গ্রহণ করো। অজ্ঞানের অন্ধকার থেকে তুমি সরে আসো, নিজের, ঈশ্বরের এবং সৃষ্টির রহস্যকে জেনে নাও। এগুলি যদি আমরা ভক্তি মার্গে থাকি, তাহলে আমাদের কাছে কিন্তু তা অসম্ভব হয়ে যাবে। সময় বেশি লাগবে, পরিশ্রম বেশি লাগবে, ফল প্রাপ্তি হবে না। কিন্তু জ্ঞানে যদি আমরা চলি, বোঝার সাথে সাথে আমরা পরিবর্তন করতে শুরু করি। মুরলি আমাদের কাছে অমৃত, তাই সহজেই আত্মার উন্নতি হয়, সদ্গতি হয়, মুক্তি, জীবন মুক্তি লাভ করে। ভক্তি পথ দেখায়, কিন্তু আত্মা বা জ্ঞানী গন্তব্যে পৌঁছে দেয়। তাই একটি শক্তিশালী চিন্তন করুন, আমি সত্য জ্ঞান গ্রহণ করে আত্মার মুক্তির পথে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি মুক্তি, জীবন মুক্তির পথে এগোচ্ছি। কার দ্বারা? সত্য জ্ঞানের দ্বারা। সৃষ্টির চক্রের সত্য জ্ঞান। এই চক্রটা যে 5000 বছরের, সেটাই অনেকে জানে না। তাই বিশ্বের একটি নির্দিষ্ট যে চক্র রয়েছে, অর্থাৎ এই চক্রের মোট আয়ু 5000, একটা কল্প। আর সেই কল্পে আত্মা তার চক্র সম্পূর্ণ করছে 84 বার, 84 জন্ম নিয়ে। তাই 4 যুগের যে ধাপ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এবং আজকে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা জানি এখন সঙ্গম যুগ। তাহলে প্রতিটা যুগের যে আলাদা আলাদা মাহাত্ম্য আছে, বৈশিষ্ট্য আছে, সেটার জ্ঞানও বাবা এসে দেন। তাহলে এই সময় আমাদেরকে কি ভাবতে হবে, যে এই সময় আমাদের অন্তিম সময়, 84 জন্ম চলছে। তাই এই সময় যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে ওই 21 জন্মের
অধিকারী করব। তাই 5,000 বছরের চক্রে আত্মা 84 জন্ম নিয়ে পতন থেকে পুনরায় উত্থানের পথে চলে। এর জন্য আপনি কি করবেন? আমি আত্মা সৃষ্টি চক্রের জ্ঞান বুঝে এখন নিজের শ্রেষ্ঠ অবস্থানের দিকে আবার ফিরে যাচ্ছি। আমি সৃষ্টি চক্রে আবার উপরে উঠছি। এই যুগ আমার কাছে এক মহা পরিবর্তনের যুগ। এই যুগ আমার সৌভাগ্যের যুগ। এভাবে নিজেকে শক্তিশালী করুন। ভারত স্বর্গ ছিল, আবার হবে। প্রাচীন ভারত ছিল সত্যিকারের স্বর্গ। এখানে লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল। সম্পূর্ণ পবিত্রতা, শান্তি ও সমৃদ্ধিতে ভরা জীবন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আত্মা তার পবিত্রতা হারিয়েছে, তেমনি ভারতেরও সম্পদ হারিয়ে গেছে। তাই দুঃখ, অশান্তি, অজ্ঞানতা এসেছে। কিন্তু এটা কি চিরস্থায়ী? একদমই নয়। সঙ্গম যুগ চলছে, পরিবর্তনের সময়। পরম পিতা এসে জ্ঞান এবং শক্তির মাধ্যমে আবার তার পুণ্যবান আত্মাদের পবিত্র করে নিচ্ছেন, নর থেকে নারায়ণ বানিয়ে দিচ্ছেন এবং বলছেন আবার নতুন স্বর্গ প্রতিষ্ঠা হবে। ভারতেই হবে। ভারত হবে সুখ শান্তির ঐশ্বর্য ভূমি। যে ভারত একদিন স্বর্গ ছিল, জ্ঞান ও যোগের মাধ্যমে আবার সেই স্বর্গে রূপান্তরিত হবে। এর জন্য আপনি কি করবেন? আমি আত্মা, যে স্বর্গের নির্মাতা। আমি নিজেকে পবিত্র করে নতুন ভারতের এক অংশীদার করব। নতুন ভারত আমি গড়ব। পবিত্রতা ও পুণ্য কর্মই প্রধান সাধনা। এই অন্তিম জন্মে অত্যন্ত মূল্যবান একটি কাজ হলো পবিত্র কর্ম। পবিত্র কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারিত হয়। তাই কোনো প্রকার বিকর্ম, পাপকর্ম একেবারেই নয়। চিন্তা, কথা, কর্ম তিনটেতেই পবিত্রতা রাখা দরকার। সম্পূর্ণ পবিত্র হওয়া পুরুষার্থ মানে কি? মনকে শুদ্ধ রাখা, সম্পর্ককে নিঃস্বার্থ করা, কর্মকে ধর্মময় করা। এই সাধনায় যে আত্মা সফল হয়, সেই পুণ্য আত্মায় রূপান্তরিত হয়। তার আত্মার শক্তি, শান্তি, আনন্দ বৃদ্ধি পায়। সেই আত্মা স্বর্গীয় জীবন অনুভব করে। পবিত্র চিন্তা, পবিত্র কথা, পবিত্র কর্মই আত্মার সর্বোচ্চ সাধনা। এর জন্য আপনি কি করবেন? আমি পবিত্র আত্মা। আমার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম, প্রতিটি কথা পূর্ণময়। শক্তিশালী আত্মা হতে পুরানো সংস্কার ত্যাগ করো। পুরানো সংস্কার ও দুর্বলতাই আত্মার অগ্রগতির প্রধান বাধা হয়। অর্থাৎ কি? রাগ, অহংকার, অলসতা, আসক্তি এগুলোই হচ্ছে আত্মাকে দুর্বল করে। তাই প্রথমত কি? নিজের দুর্বলতাগুলোকে খুঁজে বের করা। সেগুলোই তো পুরনো সংস্কার। তাকে পরিবর্তন করা, সচেতনভাবে তাকে পরিবর্তন করে নতুন রূপ দেওয়া। অর্থাৎ বাবা বলছেন শক্তির অলংকার ধারণ করো। কি কি অলংকার? ধৈর্য, সহনশীলতা, ক্ষমতা, স্থিরতা, এই যত ধরনের শক্তি আছে, দৈবিক গুণ আছে, সেগুলি তুমি ধারণ করো। আত্মাকে অটল শক্তিশালী করে গড়ে তোলো। ফলে আত্মা যত নির্মল হবে, যত শক্তিশালী হবে, যত ইতিবাচক সংকল্প ধারণ করবে, তার পুরনো সংস্কার ত্যাগ হবে। পুরনো সংস্কার ত্যাগ করে শক্তির গুণ ধারণ করলেই আত্মা সত্যিকারে শক্তিশালী হয়। সেটা কখনো অনুভব করেছেন? তার জন্য কি করবেন? আমি শক্তিশালী আত্মা। আমার মধ্যে সমস্ত দুর্বলতা আমি ত্যাগ করছি। পরিবর্তে আমি সেই দিব্য শক্তিগুলোকে অলংকার রূপে আমি আমার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এভাবেই
আপনি ধারণার জন্য মুখ্য মুখ্য পয়েন্টগুলোকে খুঁজুন, যেখানে কোনো পাপ কর্ম নয়, কোনো বিকর্ম নয়, সম্পূর্ণ পবিত্র হওয়া, দেহি অভিমানী হওয়ার অভ্যেস করা, সর্বদা বাবাকে স্মরণ করা। ওম শান্তি।